আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে খাবার স্যালাইন বানানোর সঠিক পদ্ধতি। ডায়রিয়া বা বমি থেকে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, এরকম পরিস্থিতিতে খাবার স্যালাইন পান করা হয়। আসুন প্রথমে খাবার স্যালাইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। পানি শূন্যতা রোধের জন্য সবচেয়ে কার্যকর হচ্ছে খাবার স্যালাইন বা ওআরএস, যার পূর্ণরূপ হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট। বাজারে যে ওআরএস বা স্যালাইন পাওয়া যায় সেটা হলো শরীরের জন্য জরুরি কিছু লবণের শুকনো মিশ্রণ, যেটাকে বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে খেতে হয়। যেহেতু স্যালাইন শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণ করে, তাই এটি সঠিক পরিমাণে খাওয়া খুবই জরুরি। তা না হলে স্যালাইন শরীরের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আমরা আমাদের দেশের মানুষ সবথেকে যে ভুলটি বেশি করে থাকি সেটি হচ্ছে খাবার স্যালাইন মিশ্রণ করার ক্ষেত্রে। এবার আসুন জেনে নিই কীভাবে খাবার স্যালাইন সঠিক পদ্ধতিতে মিশ্রণ করবেন। শুরুতেই 2 হাত এবং যে পাত্রে স্যালাইন মিশ্রিত করবেন সে পাত্র এবং চামচ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে পাত্রে ½ লিটার বা 500 মিলি অথবা 500 ml বিশুদ্ধ পানি নিতে হবে। পরিষ্কার পাত্রে আপনি যে 500 ml পানি নিয়েছেন সেটিতে প্যাকেটের পুরো উপাদানটি ঢেলে দিন। তারপর পরিষ্কার চামচের সাহায্যে ভালোভাবে স্যালাইনটি পানির সাথে মিশিয়ে নিন। স্যালাইন বানানোর 12 ঘন্টা পর্যন্ত স্যালাইন ভালো থাকে, অর্থাৎ বানানোর 12 ঘন্টা পর আর সেই স্যালাইন খাওয়া যাবে না। সেটি যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করেন তবুও সেটি 12 ঘন্টা পর ফেলে দিতে হবে। আসুন এবার জেনে নেই সতর্কতা কী। কোনোভাবেই পানির পরিমাণ কম করা যাবে না। এক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল তো পাওয়া যাবেই না, বরং এতে আরও ক্ষতির সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ।